আমরা গর্বিত যে আনারস, মধুপুরের আনারস যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এজন্য আমরা আমাদের মধুপুরের আনারস নিয়ে গর্ববোধ করছি। আমাদের এই মধুপুরে প্রথমত আনারস চাষ হয় আমাদের যে ইদিলপুর, মধুপুর উপজেলার যে ইদিলপুরটা, সেখান থেকে এখানে বেরোনোবাবু এই চারা নিয়ে আসছিল, এই ক্যালেন্ডারের যে আনারসের চারাটা এটা নিয়ে আসছিল মেঘালয় থেকে। এখান থেকেই আমাদের মোটামুটি মধুপুরের যে আনারসের যে চাষের যে ইতিহাসটা এখান থেকে শুরু হয়। পর্যায়ক্রমে এটার যে মিষ্টতা এবং যে স্বাদ গন্ধে এটা মধুপুর পর্যায়ক্রমে এটা একে একে ছড়িয়ে পড়ে, ছড়তে ছড়ে সারা মধুপুরে এমন ব্যাপকভাবে ছড়িয়েছে। পরবর্তীতে অন্যান্য আশপাশে যে উপজেলা আছে এগুলাতেও এবং জেলাতেও ছড়িয়ে যায়। এইভাবে হলো মধুপুরের যে আনারসের চাষের ইতিহাসটা এইভাবে শুরু হয়। জিআই পণ্য হিসাবে আমাদের মধুপুরের আনারসটা যেহেতু স্বীকৃতি পেয়েছে, সেজন্য আমরা অনেক খুশি। এবং কি এই আনারসটা যেভাবে প্রক্রিয়াজাত করা যায় এবং বিদেশে রপ্তানি করা যায়, সেই ব্যবস্থা করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো। এখান থেকে মোটামুটি প্রতিদিন সিজনের শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রায় 4 থেকে 5 কোটি আনারস বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুরে, তারপরে বরিশালে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে আনারসগুলো পৌঁছায়। এবং কি মধুপুরের আনারসের গুণগত মান যথেষ্ট ভালো, যার দরুন সারা বাংলাদেশেই এই আনারসগুলো রপ্তানি হয়। আমি এই বাজারে 25-26 বছর ধরে ব্যবসা করি। বিভিন্ন জায়গায় মাল পাঠাই, ঢাকা, যশোর, বরিশাল, শিবচর, পাঁচচর, শরীয়তপুর, এইসব জায়গায় মাল পাঠাই। আসলে বাজার ভালো না, বাজার খারাপ। এখন যে বর্তমান যে আশিনা মালটা, এটার মোটামুটি বাজার ভালো, কিন্তু যে সিজনাল যে মালটা, এই মালটা মানে কোনো দামে বিক্রি করেন যায় নাই। 10 টাকা, 15 টাকা এইরকম, কিন্তু প্রতি গাছে খরচ হয়েছে মনে করেন আমার 10 টাকা, 15 টাকা, যেটা খরচ হয়েছে এটাই পাইনি। এই বাজারের নিয়মতে এই আনারস এই বাজার জলছত্র বাজারে কিনতেছি, আর নরসিংদী 5 দানা পাঠাইতেছি। উপরে 40, নিচে 25, এর মাঝখানে কেনাকাটা করতেছে। মোটামুটি লাভবান আছে, কিন্তু কৃষকেরা লসে আছে। কৃষকদের অত্যাধিক খরচ। পার্টি তারা লাভবান আছে, যদি লাভবান না থাকতো তাহলে তার কেনাকাটা করা যেত না। 14,000 জলরঙে আনারস আবাদ করছি, তার থেকে আজকে জলছত্র বাজারে 700 আনারস নিয়েছি। তার দাম হইতেছে 20 টাকা, 18 টাকা, 22 টাকা এরকম দাম হইতেছে। এখন আবার মনে করেন যে একটু আনসিজন তো, তাই একটু বেশি, কিন্তু অন্য অন্য সময় আরও দেখা যায় যে কম বিক্রি করা লাগে। এখন একটা আনারস 10 টাকার উপরে খরচ পড়ে, মানে আমরা গাড়াত্তানে নিয়ে উঠানি পর্যন্ত 10 টাকার উপরে খরচ পড়ে। বিক্রি করতে পারি এখন আনসিজন, তার জন্য একটু বেশি বিক্রি করান যায়, যে 20 টাকা, 22 টাকা, আবার 18 টাকা, 15 টাকাও বিক্রি করা লাগে। সারা বাংলাদেশ পৃথিবী আনারস চলে, কোনো প্রান্তেই নাই যে আনারস যায় না। আমাদের আনারসটা সারা বিশ্বের চলে না, সারা বাংলাদেশ চলে। আর বর্তমান সরকার আমাদের আনারসটা স্বীকৃতি দিছে, এটা আমাদের জন্য ভালো। আর এটার জন্য একটা মিল করলে তাহলে আমাদের জন্য, কৃষকের জন্য আরও ভালো হইতো। এখন বর্তমানে আনারসের দাম খুব ভালো, আনারসের চাহিদা ভালো। এখানে আপনি 45 টাকা, 50 টাকা, 40 টাকা পিস বিক্রি হইতেছে। আসলে তো সস্তার মধ্যে এখন আনারসের বাজারের মধ্যে সস্তা। আপেল কমলার যে দাম, অন্য অন্য ফলের যে দাম, তার সাথে আনারসটাই সস্তা বাজারে। টাঙ্গাইলের মধুপুরের আনারস, সুস্বাদু আনারস যে স্বীকৃতি পেয়েছে, যেটা অত্যন্ত আনন্দের এবং সুখবর। আমরা গত 2023 সালের 7ই নভেম্বর আবেদন করেছিলাম, যার ফলে আমাদের 24 সেপ্টেম্বর 2024 সালে এটা আন্তর্জাতিক স্বীকৃতি পায় জেলা প্রশাসকের নামে। তো এটা মধুপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। মধুপুরবাসী এখন প্রাণের দাবি যেন এই আনারসকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করার জন্য রপ্তানি করা যায়, এবং রপ্তানি করার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার, বিশেষ করে কোল্ড স্টোরেজের ব্যবস্থা, এবং যদি কোনো ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলো প্রক্রিয়াজাত করে জ্যাম, জেলি, আনারসের বিস্কিট বা অন্যান্য পণ্য সামগ্রীর জন্য ব্যবস্থা করা যায়, তাহলে এটা আরও বেশি উৎপাদনমুখী হবে এবং বিদেশে এটা রপ্তানি করবে।